আসসালামু আলাইকুম দর্শক, গেল অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করে একটি অধ্যাদেশ জারি করা হয়। এর ফলে গত 12 ফেব্রুয়ারি 2026 সালের যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি, এটি আমরা সবাই জানি। তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে, এটি আমাদের মনে আছে। গত সরকারের সময়, বিশেষ করে 2024-এর যে জুলাই বিপ্লব, এই বিপ্লবের পর তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাচ্যুত হয় এবং দেশ থেকে পালিয়ে যায়, তখন দেশের যেসব রাজনৈতিক দল আছে, এই দলগুলোর পক্ষ থেকে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার একটা দাবি ওঠে। এই দাবি আস্তে আস্তে প্রবল হয়। প্রথম দিকে সরকার এটিকে পাত্তা না দিলেও শেষে জনগণের চাপে এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে সাময়িকভাবে তাদের কার্যক্রমের। কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার হলো যে দেশের প্রায় সব রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে দাবি তুললেও বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি এই দাবির সাথে একমত পোষণ করেনি, বরং তারা বলেছে যে একটি অধ্যাদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না। খুবই গণতান্ত্রিক এবং উত্তম কথা। আমি বিএনপির এই মতামতের সাথে তখনও একমত ছিলাম, এখনও একমত। কারণ একটি রাজনৈতিক দলকে, বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল যাদের কোটি কোটি সমর্থক আছে, দেশে নেতাকর্মী আছে, সেই দলটিকে একটি অধ্যাদেশের মাধ্যমে বাতিল করলেই তাদের রাজনীতি শেষ হয়ে যাবে, এটি মনে করা বাস্তবসম্মত নয়। আওয়ামী লীগের সঙ্গে 1971 সালে যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, তার একটা সম্পর্ক আছে, যে কারণে দেশের অনেক মানুষ এই দলটিকে সমর্থন করে, বুঝে না বুঝে নানানভাবেই, এবং করবার যথেষ্ট যুক্তিও আছে বলে আমি মনে করি। অনেকে হয়তো এখন ভাবছেন আওয়ামী লীগের দালালি করছি কিনা। দর্শক, এটি যদি কেউ ভাবেন তো আমার কিছু বলবার নেই। এটি আপনার স্বাধীনতা, আপনার ভাববার স্বাধীনতা, আপনার মতামতের স্বাধীনতা থাকবেই, এবং সেই মতামতকে আমি শ্রদ্ধা করি। প্রত্যেকের কথা বলবার স্বাধীনতা আছে, মতামত দেওয়ার স্বাধীনতা আছে, সেটির ব্যাপারে আমি একমত। কিন্তু আমি কেন বিএনপির এই বক্তব্যের সাথে একমত, অথবা আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিদ্ধান্ত, সেটির সঙ্গে দ্বিমত পোষণ করি, সেটি আগে শুনুন। কোনো দলকেই হঠাৎ করে একটি অধ্যাদেশের মাধ্যমে বা আইন করে নিষিদ্ধ করলেই ওই দলের যে কার্যক্রম শেষ হয়ে যায় না, তার সাম্প্রতিক প্রমাণ হলো বর্তমান বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামীকেও আইন করে, প্রশাসন দিয়ে এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। তারা বাহ্যিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেনি, যেটুকু করেছে সেটি খুবই যৎসামান্য, কিন্তু তাদের কার্যক্রম কিন্তু থেমে থাকেনি। তারা ভিতরে ভিতরে তাদের কার্যক্রম ঠিকই চালিয়েছে। এবং আওয়ামী লীগের ক্ষেত্রেও যদি না বুঝে ঝোঁকের মাথায় এরকম একটা ডিসিশন বলবৎ থাকে, তাহলে আওয়ামী লীগও সেভাবে নিজেদেরকে গোছায় নেবে বলেই আমি মনে করি। এটি হয়তো সরকারের দৃষ্টিতে সরকারের জন্য লাভজনক হতে পারে, সরকার মনে করতে পারে এতে সরকার লাভবান হবে, বিরোধী পক্ষ দুর্বল থাকবে, কিন্তু এটি গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। আর বিএনপি তাদের যে নির্বাচনের আগের প্রতিশ্রুতি, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের যে আপত্তি, সেটির সঙ্গে আজকের যে অবস্থান, সেটি মেলানো যায় না। বিএনপি সরকারে আসার প্রায় 1 মাসের মধ্যেই সংসদে বিল উত্থাপনের মাধ্যমে একটি আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এটি কেমন জানি সরকারের নির্বাচনের আগের প্রতিশ্রুতি, কথাবার্তা, আচরণ এবং বর্তমান আচরণের সঙ্গে মেলানো যায় না। আওয়ামী লীগের অপরাধের ফিস্তি দিব না, এটি মানুষ জানে। আওয়ামী লীগের অপরাধের অন্ত নাই। গত 15 বছর যে দুঃশাসন কায়েম করেছিল আওয়ামী লীগ, তার মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা যেভাবে হরণ করা হয়েছে, নানান রকম জুলুম, নির্যাতন তাদের উপর গেছে। বিশেষ করে বিএনপি এবং জামাতের মতো রাজনৈতিক দলগুলোকে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছে, তাদের রাজনীতি ঘরবন্দি করে ফেলা হয়েছিল। সেসব কারণে, এছাড়াও দুর্নীতির মাধ্যমে
প্রায় 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সে কারণে আওয়ামী লীগের অপরাধের বিচার হতে হবে, এটি স্বাভাবিক। কিন্তু বিচারের আগেই কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া এটি গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের নেতাকর্মী যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট, তাদের বিচার প্রক্রিয়া চলছে, তাদের বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি হোক, এটি আমি চাই। এবং দল হিসাবেও আওয়ামী লীগ যদি নিষিদ্ধকরণের মতো কোনো অপরাধ করে থাকে, বিশেষ করে গত জুলাই আন্দোলনে যে হতাহতের ঘটনা আছে সেটির সঙ্গে দলীয়ভাবে আওয়ামী লীগের যে সম্পৃক্ততা, সেটি প্রমাণের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে আমি সেটিকে সাধুবাদ জানাবো। কিন্তু সাময়িক সুবিধা নেবার জন্য, সরকার বিরোধী দলকে দমনের জন্য, বিরোধী পক্ষকে দুর্বল করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটির সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব দেশের সবগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং বাকশাল কায়েমের মাধ্যমে একদলীয় একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। কিন্তু এর ফলাফল মোটেই ভালো হয়নি। এটি আমরা ইতিহাস থেকে জানতে পারি। 1975 সালের 15 আগস্টের যে ঘটনা, এটি তারই ধারাবাহিকতা। সুতরাং দল নিষিদ্ধকরণের ব্যাপারে বর্তমান সরকারকে আরও সতর্ক পদক্ষেপ গ্রহণ করতে বলব, যেটি তাদের নিজেদের ভবিষ্যৎ এবং গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে। রাজনৈতিক দল নিষিদ্ধকরণের যে রাজনৈতিক নোংরামি এবং প্রতিহিংসার যে রাজনীতি আমাদের দেশে প্রচলিত আছে, সেটি আমাদের গণতন্ত্রকে বারবার ব্যাহত করেছে। 1/11-এর প্রেক্ষাপটে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা করেছিল, সেই মামলাকে উসিলা করে গত 15 বছর আওয়ামী লীগ বিএনপির উপর যে অবিচার এবং নির্যাতন চালিয়েছে, একইভাবে সেই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আজ যদি বিএনপি গত সরকারের আমলের আওয়ামী লীগের উপর দেয়া নিষেধাজ্ঞাকে পুঁজি করে প্রতিহিংসা রাজনীতি করে, তবে সেটি গণতন্ত্রের জন্য মোটেই সুখকর হবে না। এই প্রতিহিংসা রাজনীতি পরিহার করতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আমাদের গণতন্ত্র এমনিতেই ভঙ্গুর। আমরা গণতন্ত্রের কথা বলি বিরোধী দলে থাকলে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতার বাইরে থাকে তখন গণতন্ত্রের কথা বলে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলে, মানবাধিকারের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, মানুষের মৌলিক অধিকারের কথা বলে। কিন্তু যখনই তারা ক্ষমতায় যায় তখনই তারা বেমালুম জনগণের অধিকারের কথা ভুলে যায়, নিজেদের প্রতিশ্রুতি ভুলে যায়। সেই একই ধারাবাহিকতায় যদি এখনও রাজনীতি চলে, তবে হতাশা ছাড়া আর কি বা সামনে আছে। দর্শক, আজ আর কথা বাড়াবো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।